না একটু সুজি খেতে ইচ্ছা করছে, তাই আমি একটু সুজির হালুয়া বানাবো। মানে সবাই ভালো খায় সুজির হালুয়া, তার জন্য আজকে একটু সুজির হালুয়াটা একটু অন্যরকম বানাবো। এই যে অনেকটা ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো আমি চিনি। এই চিনিটা লাল লাল হয়ে যাবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। এই যে দেখো চিনিটা পুরো লাল লাল হয়ে গেছে, এবার আমি আগের থেকে দুধে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখো এবার এই সুজিটা আমি দিয়ে দেবো। এই দেখো এবার আমি সুজিটা দিয়ে নাড়তে থাকবো। আর আমি যে ড্রাই ফ্রুটগুলো কুচু কুচু করে রেখে দিয়েছি, আমি আর ঘিয়ে ভাজলাম না, আমি কাঁচা কাঁচাই দেবো। এই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দেখো খেতেও খুব টেস্ট হবে। দাঁড়াও আমি একটু খেয়ে বলছি তোমাদের, দাঁড়াও একটু খেয়ে বলছি। খুব টেস্ট হয়েছে, তোমরা বানিয়ে করে খেয়ে দেখবে। এটা একটু অন্যরকম হয়েছে। ধন্যবাদ। না একটু সুজি খেতে ইচ্ছা করছে, তাই আমি একটু সুজির হালুয়া বানাবো। মানে সবাই ভালো খায় সুজির হালুয়া, তার জন্য আজকে একটু সুজির হালুয়াটা একটু অন্যরকম বানাবো। এই যে অনেকটা ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো আমি চিনি। এই চিনিটা লাল লাল হয়ে যাবে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। এই যে দেখো চিনিটা পুরো লাল লাল হয়ে গেছে, এবার আমি আগের থেকে দুধে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখো এবার এই সুজিটা আমি দিয়ে দেবো। এই দেখো এবার আমি সুজিটা দিয়ে নাড়তে থাকবো। আর আমি যে ড্রাই ফ্রুটগুলো কুচু কুচু করে রেখে দিয়েছি, আমি আর ঘিয়ে ভাজলাম না, আমি কাঁচা কাঁচাই দেবো। এই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দেখো খেতেও খুব টেস্ট হবে। দাঁড়াও আমি একটু খেয়ে বলছি তোমাদের, দাঁড়াও একটু খেয়ে বলছি। খুব টেস্ট হয়েছে, তোমরা বানিয়ে করে খেয়ে দেখবে। এটা একটু অন্যরকম হয়েছে। ধন্যবাদ।